Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালাইসিস ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটি 3.85 বৃদ্ধি পেয়ে সর্বশেষ 5,864.09 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 443.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসএ ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়েছে, যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসএ 40-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ নির্ধারণ। পুঁজি বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে। আগামী 17 এপ্রিল পর্ষদ সভা করবে। আলোচিত সভা 31 মার্চ 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের অনির্ণীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। টানা 5 দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা 5 দিন বন্ধ থাকবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও একই সময়ে বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকবে 2 দিন। মঙ্গলবার 9 এপ্রিল, এরপরে বন্ধ থাকবে আগামী অর্থাৎ আজ বুধবার। দেশ থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, যা শেষ হবে আগামী 14 এপ্রিল রবিবার। পহেলা বৈশাখ উপলক্ষে রবিবার স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে, ফলে টানা 5 দিন বন্ধের পর আগামী 15 এপ্রিল পুঁজিবাজার লেনদেন চালু হবে। ডিভাইস ফাইন্যান্সের লেনদেন চালু সোমবার। রেকর্ড ডেটের পর আগামী সোমবার 15 এপ্রিল পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি লেনদেন চালু হবে। কোম্পানিটি গত সোমবার কোম্পানিটি স্পট মার্কেটের লেনদেন সম্পন্ন করে। রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে মঙ্গলবার। রেকর্ড ডেটের পর আগামী সোমবার যথানিয়মে কোম্পানিটি ডিএসিতে লেনদেন করবে। ডাচ বাংলা ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ বাংলা ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে। আগামী 17 এপ্রিল কোম্পানিটি পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় 31 ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বাড়ল লেনদেন। ঈদুল ফিতর পূর্ববর্তী শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসিতে লেনদেন হয়েছে 43 কোটি টাকার বেশি। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসিএক্স
3.85 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে 5,864 পয়েন্টে। ডিএসইএস সূচক 1.25 পয়েন্ট এবং ডিএসই 30 সূচক 1. মোট 443 কোটি 84 লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 415 কোটি 32 লাখ টাকা। আজ দেশের প্রধান শেয়ার বাজার পুঁজিবাজার মোট 396 কোম্পানি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 186 কোম্পানির, দর কমেছে 157 কোম্পানির। বাকি 53টি প্রতিষ্ঠান শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। এর পূর্বে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম। আজকে এই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, তাই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। ভালো লাগলে ভিডিওটি দেখতে পারেন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন না, আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল নামে প্লেলিস্ট আছে। এই প্লেলিস্ট স্টক ইনভেস্টর সিকে পল, এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজার নিয়মিত প্রতিদিন ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ সিকে পল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল, এখানে ডিএসির ওয়েবসাইটে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ট্রেডিং কোড হলো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 38 টাকা 30 পয়সায়। কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 29 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 55 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 60 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 41.605 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 40.85 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 14th June 2023 ফর দি ইয়ার এন্ডেড 31st December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,16,05,311টি শেয়ার আছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 9th April 2024, পি রেশিও হলো 24.09। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস ছিল 1.55, 19 সালে 1.84, 20 সালে 1.29, 21 সালে 1.51, 2022 সালে 1.59, অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 19.56, 19 সালে 19.63, 20 সালে 19.84, 21 সালে 20.42 এবং 2022 সালে 22, অর্থাৎ এনএভি গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 5.617 কোটি টাকা। এখান থেকে বৃদ্ধি পেয়ে 2022 সালে হয়েছে 6.632 কোটি টাকা। ডিভিডেন্ড ইল ইজ 3.3। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2008 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2022, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 36.06% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st March 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কমে দেখা যাচ্ছে 31.04% হয়েছে, অর্থাৎ স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কমে গেছে 2024 সালে এসে 22 সালের তুলনায়। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 2022 সালে ছিল 11.75% শেয়ার। ইনস্টিটিউশনের শেয়ারও 2024 সালে এসে কমে হয়েছে 5.15% শেয়ার। ফরেনের কাছে 2022 সালে ছিল 0.12% শেয়ার, কিন্তু 2024 সালে ফরেনের কাছে কোনো শেয়ার দেখা যাচ্ছে না। 2022 সালে পাবলিকের কাছে ছিল 52.07% শেয়ার। এটা 2024 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 63.81% শেয়ার।
এই কোম্পানিটির কোনো শর্ট টার্ম বা লং টার্ম লোন নাই। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সর্বমোট শেয়ার হলো 4,16,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,29,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 21,00,000, আর পাবলিকের কাছে রয়েছে 2,65,00,000 শেয়ার। অর্থাৎ পাবলিকের কাছে ডাইরেক্টরের তুলনায় অনেক বেশি শেয়ার রয়েছে। এখন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হইতে দেখা যাচ্ছে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালারে। যেহেতু সর্বশেষ মার্কেটে এই শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছে, এমএসিডিতে ব্লু লাইনটি পুনরায় আবার রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে এবং হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে আছে। এই স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটি ট্রেডিং অপরচুনিটি ভালো, এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।